এই বুড়িমা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। তোমাকে আমি তো খুঁজছি নাকি। আমার সাথে আবার তোমার কি কথা? কি বলতে চাও শুনি? আমি এই পুকুরটা আমার নামে করে নিতে চাই। আমি কি বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো। আমি চাই এই পুকুরটা আমার হোক। তা কিভাবে সম্ভব? এই পুকুরটা তো আমার। আমি তোমাকে আমার পুকুর কেন দেব? তাই এই পুকুর তোমার হোক আর যারই হোক, এই পুকুরটা আমার পছন্দ হয়েছে। এই পুকুরটা আমি আমার নামে করে নিতে চাই। যদি না দাও তাহলে তো বুঝতেই পারছো আমি কিন্তু মোড়ল মশাইয়ের ডান হাত, বিপদে পড়ে যাবে। সে আমি বিপদে পড়ি আর যাই করি, আমি আমার পুকুর তোমাকে কোনোভাবেই দেব না। তুমি মোড়ল মশাইকে আনো আর যাকেই আনো, আমি আমার পুকুর দেব না মানে দেব না। কাজটা তুমি ভালো করছো না বুড়িমা। আমি ভালোই ভালোই তোমার কাছ থেকে পুকুরটা চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি আমাকে জোর জবরদস্তি করতেই হবে। মগের মুলুক পেয়েছ নাকি? তুমি পুকুর চাইবে আর আমি তোমাকে দিয়ে দেব? এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি জোর করো আর যাই করো, আমি তোমাকে আমার পুকুর দিচ্ছি না। এমনকি টাকা দিয়ে কিনতে চাইলেও আমি আমার পুকুর তোমাকে দিচ্ছি না। আমাকে এত বড় অপমান! ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। বলি, ও গিন্নি, এক গ্লাস জল দাও তো। পিপাসায় যেন কলিজা বের হয়ে আসছে। যা রোদ পড়েছে, আর তো নিঃশ্বাস নিতে পারছি না। রোদের কি তেজ দেখেছো? এই নাও, এই নাও, জল নাও। কতবার করে তোমাকে বলেছি যে এই রোদের মধ্যে কাজ করার প্রয়োজন নেই। বলি, তুমি যদি সুস্থ না থাকো তাহলে আমাদের সংসারটা চলবে কিভাবে? আরে, সংসার চালানোর জন্যই তো কাজ করতে যাচ্ছি গিন্নি। সংসার চালানোর জন্য কাজ করছো ঠিক আছে, কিন্তু এই দুপুরবেলা কাজ করার কোনো প্রয়োজন নেই। কাজ না করলে খাবো কি শুনি? তা একটা না একটা ব্যবস্থা হবেই হবে, কিন্তু এই যে দুপুরবেলা এত কষ্ট করে রোদ সহ্য করে কাজ করছো, এতে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। তখন কাজ করবে কে, আর সংসারই বা কে চালাবে? এসব ভাবলে তো আর চলবে না গিন্নি। কাজ তো আমাকে করতেই হবে। এমনিতেও আমাদের যা অভাবের সংসার, তাতে সারা দিন রাত কাজ করলেও পোষায় না। তাই দুপুরবেলা কাজ করলে কি আর এমন হবে? হ্যাঁ। দুঃখ করো না তুমি, সব সময় তো আর খারাপ দিন থাকে না। খারাপ দিনের পর ভালো দিন অবশ্যই আসবে। আমাদের শুধু একটু সময়ের অপেক্ষা। সেই ভালো দিনের জন্যই তো আমি এত কষ্ট পরিশ্রম করে সময়ের অপেক্ষা করছি। আমি জানি একদিন আমার ভালো দিন আসবেই। হ্যাঁ, তাই তোমাকে আর দুপুরে কাজ করতে হবে না। এখন একটু আরাম করো তো তুমি, আমি খাবার নিয়ে আসছি। এটা কি বললেন অবিনাশবাবু? আমি কি সবসময় ঝামেলাই পাকাই নাকি? মানুষ তো আমার সাথে ঝামেলা পাকায়, আমি কি আর করব বলুন তো। আচ্ছা, বেশ বুঝলাম। এখন তুমি আমাকে বলো, তোমার মুখ এমন বেজার কেন? বুড়িমার সাথে ঝামেলা হয়েছে আমার। বুড়িমার সাথে তোমার ঝামেলা? তা কি নিয়ে ঝামেলা হলো শুনি? ঝামেলা হয়েছে ওই পানা পুকুরটা নিয়ে। আমি ভালোভাবে বুড়িকে বললাম, তোমার পানা পুকুর তো এমনিতেই পড়ে থাকে, তুমি পানা পুকুরটা আমাকে দাও, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে দেবো। আমি পানা পুকুর পরিষ্কার করে কাজে লাগাবো। বলুন তো অবিনাশবাবু, আমি এখানে কোনো ভুল ভুল কথা বলেছি? হ্যাঁ। না না, একদম তুমি ভুল বলনি। তুমি তো এর বিনিময়ে পয়সা দিতে চেয়েছো। আর তাছাড়া পানা পুকুর যেহেতু পড়েই আছে, তুমি কাজে লাগাতেই পারো। এটা তো ভালো কাজ। তা বুড়ি রাজি হয়নি? হুম, না না, রাজি হয়নি, উল্টে আমাকে অপমান করলো। আমার কথা হলো, বুড়িমার আমাকে পানা পুকুর দেওয়ার ইচ্ছে নাই থাকতে পারে, উনি আমাকে বারণ করলেই তো হয়, কিন্তু উনি আমাকে অপমান কেন করবেন? আমি অপমানের কি করলামটা কি? আপনি এর একটা বিচার করুন অবিনাশবাবু, আমি কিন্তু এই অপমান আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, এখানে বুড়ির যেহেতু দোষ, তাহলে তুমি কোনো চিন্তা করো না। আমি বুড়ির একটা ব্যবস্থা ঠিক করছি। আমি বুড়ির সাথে কথা বলে নেব। থাকবো না, থাকবো না আমি তোমার বাড়িতে। তোমার বাড়িতে থেকে আমার কোন লাভটা হচ্ছে বলো তো? তুমি আমার বাড়িতে থাকবে না কেন? আমি কি এমন করলাম তোমার সাথে? আমি না করেছি তোমার সাথে ঝগড়া, না করেছি মারামারি। ঝগড়া মারামারি তুমি করছো না? তাহলে এই রোজ ঝগড়া আমি একা করছি?
তোমার সংসারে আমার থেকে কি লাভ? আমি কোন জিনিসটা পাই তোমার সংসারে থেকে? তুমি কাজ বাজ করো না, সংসারটাও ঠিকভাবে চলে না। আমি তো কাজের চেষ্টা করছি, নাকি নাকি আমি হাত গুটিয়ে ঘরে বসে আছি? সে তো তুমি কতদিন ধরে শুধু চেষ্টা করেই যাচ্ছ আর করেই যাচ্ছ। পকেটে তো টাকা কড়ি আসছে না, পকেটে এক পয়সা নেই। আমি আমার কোনো শখ পূরণও করতে পারি না। আর একটু ধৈর্য ধরো, তোমার সব আহ্লাদ আমি পূরণ করে দেব। আগে সংসারটা তো চালাও, তারপর আমার শখের কথা ভেবো। আমার আর তোমার সংসারে থাকতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। তার থেকে ভালো তুমি আমাকে মুক্তি দাও, আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। তুমিও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। রোজ রোজ আর এই অশান্তি ভালো লাগে না। আরে চলে যাব বললি তো আর চলে যাওয়া হয় না, তাই না? আরে সংসারটা তো আর আমার একার না, সংসার তো তোমারও। হ্যাঁ, সেই তো আমার সংসার বলেই তো আমি এতদিন এই সংসার টেনে এসেছি, আর এখনো তোমার সংসারে আছি। কিন্তু অনেক হয়েছে, আমি আর আসলেই তোমার সংসারে থাকবো না, এটাই আমার শেষ কথা। হ্যাঁ। কি রে লতা, তোর কি অবস্থা? আমার অবস্থা তেমন ভালো নয় গো বুড়িমা। দিন দিন অবস্থার উন্নতি হওয়ার বদলে অবনতিই হয়ে চলেছে। আমি যে কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। কেন রে, তোর আবার কি হলো? তুমি তো জানো বুড়িমা, আমাদের সংসারে অভাব লেগেই আছে। আর্থিক সংকটের কারণে আমার সংসারটা ঠিকভাবে চলছেও না। এই অবস্থায় আপনাদের ছেলে সারা দিন রাত কাজ করে বেড়াচ্ছে, গাধার মতো খাটুনি খাটছে, তবুও সংসারের উন্নতি হচ্ছে না। আর্থিক সংকট লেগেই আছে। আপনি বলুন তো বুড়িমা, আমি এখন কি করতে পারি? এ তো খুবই করুণ অবস্থা। থাক থাক, তুই দুঃখ পাস না। তুই তো নিজেও কিছু একটা করতে পারিস, তাহলে গোপালের পাশাপাশি তোর সাহায্য করা হয়ে যাবে। কিন্তু আমি কি কাজ করব বুড়িমা? আমি তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামে মেয়েদের কাজ করার মতো এমন কি আছে? আচ্ছা শোন, তুই একটা কাজ কর। আমার যে পানা পুকুরটা রয়েছে না, সেখানে ভালো কচুরি পানা হয়েছে। তুই তো সেই কচুরি পানা তুলে নিয়ে তরকারি করে বাজারে বিক্রি করতে পারিস, এতে ভালোই লাভ হবে। কিন্তু তা কিন্তু তুমি মন্দ বলনি বুড়িমা। ঠিক আছে, আমি আজ তোমার ছেলের সাথে কথা বলে দেখি। হ্যাঁ দেখ, গোপালকে সবটা বুঝিয়ে বলবি। তুই যদি কচুরি পানার তরকারি করিস, তাহলে কিন্তু অল্পের মধ্যে ভালোই লাভ করতে পারবি। আলাদাভাবে কচুরি পানাও কিন্তু তোকে কিনতে হচ্ছে না। তোমার এই পরামর্শের জন্য তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। বাবু, আপনার কাছে আমার কিছু পাওনা রয়েছে। আমি যে আপনাকে কাজ করে দিয়েছিলাম, সেই কাজের টাকাটা আপনি এখনো আমাকে দেননি। আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আমি এখন কোনো টাকা দিতে পারবো না, তুমি পরে এসো। এই পরে পরে করতে করতে আজকে কতদিন হয়ে গেল। আমি তো আপনার নিজের প্রয়োজনে আপনার কাজ করে দিয়েছিলাম। এখন আমি যদি টাকাটাই না পাই, তাহলে আমার কাজ করে কি লাভটা হলো? আমার পকেটে এখন একটা পয়সা নেই, আমার সংসারটা ভালোভাবে চলছে না। টাকাটা পেলে খুব ভালো হয়। আমি তো বললাম আমি এখন টাকা দিতে পারবো না, বারবার এক কথা বলছো কেন? বারবার এক কথা বলছি কেন মানে? আমি বারবার আপনার কাছে এই কটা টাকার জন্য আসছি, আর আপনি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন। তাহলে আমি বারবার একই কথা আপনাকে বলবো না কেন? আপনি আমার টাকা ফিরিয়ে দিচ্ছেন না কেন? তুমি আমাকে গরম দেখাচ্ছ? আমি গ্রামের মোড়ল, আর তুমি আমার সাথে গরম দেখাচ্ছ সামান্য কিছু টাকার জন্য? তোমার আমি টাকা দেব না, তুমি যা করবার তা করে নাও। আরে আজব তো, আপনি আপনার কাজ করিয়ে নিয়েছেন, বিনিময়ে আপনি আমাকে পয়সা দেবেন না, এটা কেমন কথা? এটা ভালোই কথা। তুমি এখন এখান থেকে চলে যাও। বেশি বাড়াবাড়ি করলে ফল কিন্তু ভালো হবে না। ফল ভালো হোক বা না হোক, আমি আমার টাকা চাই। আপনি আমার টাকাটা আমাকে দিয়ে দিন, তাহলে তো ঝামেলাটা মিটে যায়। আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন কেন? তোমাকে আমি এখন এখান থেকে চলে যেতে বলেছি, তুমি চলে যাবে। বেশি বাড়াবাড়ি করছো এখন, তোমাকে আমি দেখে নেব। তুমি কোনো টাকাও তো পাবে না, আবার এখান থেকে আমি বিদেয় করব তোমাকে। যাও।
শুনছো, আজ বুড়িমার সাথে আমার দেখা হয়েছিল। অনেকক্ষণ কথাবার্তা হলো বুড়িমার সাথে। বুড়িমাকে সমস্ত ঘটনা বলার পর তিনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। কি ঘটনা বললে আবার বুড়িকে? আরে, আমাদের আর্থিক সংকটের সব কথা আমি বুড়িমাকে খুলে বললাম। তারপর বুড়ি আমাকে একটা পরামর্শ দিল। পরামর্শটা মন্দ না, বুঝলে? কি পরামর্শ দিয়েছে বুড়িমা? বুড়িমা আমাকে বলল তার পানা পুকুর থেকে কচুরি পানা তুলে এনে তার তরকারি করে বাজারে বিক্রি করতে। পরামর্শ তো মন্দ না, কিন্তু তুমি পারবে তো? তুমি যদি রাজি থাকো তাহলে আমি অবশ্যই পারবো। শুধু বুড়িমার পানা পুকুর থেকে কচুরি পানা তুলে এনে তরকারি করে বাজারে বিক্রি করে দেব। এতে কিন্তু ভালোই লাভ হচ্ছে। আলাদাভাবে কিন্তু আমাদের কচুরি পানা কিনতেও হচ্ছে না। ঠিকই বলেছ, এই ব্যবসাটা কিন্তু মন্দ না। প্রতিটি ব্যবসার পেছনে কিছু না কিছু খরচ করতে হয়, কিন্তু এই ব্যবসাটায় তেমন কোনো খরচ করতে হবে না। শুধু রান্নাবান্না করতে যেটুকু লাগে আর কি। যদি তুমি কচুরিপানা তরকারি বাজারে বিক্রি করো তাহলে ভালোই হবে। এই জন্যই আমি বলেছি, পরামর্শটা কিন্তু দারুণ। ঠিক আছে, তাহলে তুমি ব্যবসার প্রস্তুতি নাও, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আগামীকাল থেকেই আমরা বাজারে একটা হোটেল খুলব। ঠিক আছে, তাহলে তাই হবে। আমার যে কি আনন্দ লাগছে। এবার অন্তত একটু হলেও আমাদের সংসারের অভাবটা কেটে যাবে। আমরা আর আর্থিক সংকটে থাকবো না। ভালোই ভালোই ব্যবসাটা চললেই হয়। খুব সাবধানে এবং সুন্দরভাবে ব্যবসাটা চালিয়ে যেতে হবে, বুঝলে? বুড়িমা, তোমার এই পরামর্শের জন্য তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, আমি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আরে বাপ, কচুরি পানাগুলো তো পড়েই আছে। এই কচুরি পানাগুলো দিয়ে যদি কারো উপকার হয় তাহলে আমার আর কি সমস্যা? এই যে তুমি আমাকে পরামর্শ দিয়েছো, এটাই তো বড় উপকার। আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, আমি তোমাকে প্রতিদিন কচুরিপানা তরকারি খাওয়াবো। আরে পাগল ছেলে, তুই আগে ব্যবসাটা ভালো করে শুরু কর। তারপর আমার যখন ইচ্ছে হবে তখনই তোর বাড়িতে গিয়ে কচুরি পানার তরকারি খেয়ে আসবো। আর তাছাড়া বাজারে হোটেল তো রয়েইছে, আমার আর চিন্তা কিসের? এ কি গোপাল দাদা, তুমি পুকুরের মধ্যে কি করছো? কচুরিপানা তুলছো কেন? আমি কচুরিপানা তুলছি, তাতে তোমার কি সমস্যা? আমি তো তোমার পুকুর থেকে কচুরিপানা তুলছি না, আমি বুড়ির পুকুর থেকে কচুরিপানা তুলছি। বুড়ি তো আমার সামনেই আছে। কে বলেছে এটা বুড়ির পুকুর? এটা আমার পুকুর। আমি তো গতকাল কি বুড়িকে বলে গেছিলাম এটা আমার পুকুর। তুমি আবার এসেছো পুকুরের জন্য? আমি তো তোমাকে বারবার করে বলে দিয়েছি যে আমি আমার পুকুর তোমাকে দেব না। তুমি তাও কেন বারবার বিরক্ত করছো বলো তো? আমি যেহেতু বলেছি এই পুকুর আমি নেব, তো এই পুকুর আমি নিয়েই ছাড়বো। গোপাল দাদা, তুমি এখান থেকে আর কোনো কচুরিপানা তুলবে না। এটা বুড়িমার পুকুর। বুড়িমা যেহেতু আমাকে অনুমতি দিয়েছে, আমি কচুরিপানা তুলবই। তুমি এখান থেকে যাও তো। ও রতন, কোথায় যাচ্ছ? মন মেজাজ ভালো নেই নাকি? তোমাকে দেখে কেমন যেন লাগছে। না বৌদি, আমার মন মেজাজ আর ভালো নেই গো। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আহা, এমন কি হয়েছে যে তুমি এমন কথা বলছো? এমন কথা বলতে নেই। কি আর করব বৌদি, এমন কথা বলতে নেই ঠিক আছে, কিন্তু আমার সত্যি করে আর বাঁচবার ইচ্ছে নেই। জীবনে যে অশান্তি শুরু হয়েছে, সে থেকে মুক্তি পাওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছি না। তোমার আবার কি অশান্তি শুরু হলো? বৌদি, প্রতিটা দিন আমার ঘরে ঝগড়া ঝামেলা লেগেই আছে। ঝগড়া ঝামেলার একটাই কারণ, আমার কাজ বাজ নেই, আমি টাকা পয়সা সংসারে দিতে পারছি না। এখন তুমিই বলো বৌদি, আমি কি বসে আছি? আমিও তো কাজের চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজ পাচ্ছি না। হাতে কোনো টাকা পয়সা নেই। নীলিমার কোনো আবদারও আমি পূরণ করতে পারছি না। নীলিমা কেনই বা আমার সংসারে থাকবে বলো তো? এজন্যই নীলিমা বলল আমার সংসারে ও আর থাকবে না। আহা ভাই, দুঃখ করো না তুমি। এমন টুকটাক ঝগড়া ঝামেলা সব পরিবারেই হয়। আমার জানা মতে তোমরাও তেমন একটা ভালো অবস্থায় নেই, কিন্তু তাই বলে তুমি আর গোপাল দাদা কি সারাদিন ঝগড়া ঝামেলা করে বেড়াও? আসলে আমার কপালটা খারাপ বৌদি, আমি এখন কি করতে পারি বলো তো?
তুমি এভাবে দুঃখ পেয়ে ভেঙে না পড়ে কাজের চেষ্টা করো, দেখবে ঠিক একটা না একটা কাজ পেয়ে গেছো। কাজ পেয়ে গেলে নীলিমা আর তোমার সাথে কোনো ঝামেলা করবে না। বাবু, আপনাকে আমি গতকাল কি বলেছিলাম বুড়ির কথা, কিন্তু আপনি কোনো বিচারের ব্যবস্থা করেননি। হ্যাঁ, বুড়ি আজকে আবার আমাকে অপমান করেছে। আপনি বলুন, দিন দিন এই অপমান সহ্য করতে করতে আর আমার ভাল লাগে না। তোমাকে বুড়ি আজকে আবার অপমান করেছে? কিন্তু আজকে আবার কেন অপমান করলো? বাবু, আজকে আমি দেখলাম পুকুর থেকে গোপাল কচুরি পানা তুলছে। আমি শুধু একটু দেখতে গেলাম আর বুড়ি ভাবলো আমি আবারও পুকুর আয়ত্ত করতে গেছি। তাই গোপালের সামনে আমাকে যা তা কথা শুনিয়েছে। বলুন, আমার একটা মান সম্মান নেই? গোপালের সামনে আমাকে অপমান করলো কিভাবে শুধু শুধু? এটা তো ভালো কথা নয়। বুড়ি তো বড্ড বার বেড়েছে। এই বুড়ির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি ভেবেছিলাম বুড়ির সাথে একটু কথা বলে ব্যাপারটা মিটমাট করে নেব, কিন্তু বুড়ি যা শুরু করেছে তাতে একটু কথাতে আর সীমাবদ্ধ রইল না। এই বুড়ি আমাকে যেমন অপমান শুরু করেছে তাতে আমি গ্রামে মুখও দেখাতে পারছি না। গ্রামে এখন আমি বের হতে পারছি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আজকে গোপালের সামনে আমাকে অপমান করলো, কালকে অন্য কারোর সামনে আমাকে অপমান করবে। আমি তো শুধু একদিন পুকুরটাই চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তোমাকে নিয়ে গিয়েই আমি বুড়িকে সায়স্তা করে আসব। তোমার অপমানের বদলা আমি তোমার সামনেই নেব। এই ঠিক আছে বাবু, ঠিক আছে। কে গোপাল, তুমি তো দেখছি ভালোই উদ্যোগ নিয়েছো। বাহ বাবা, তোমার ব্যবসাটা আমার দারুণ লেগেছে। কাজের পাশাপাশি এমন একটা ব্যবসা মন্দ নয়। তাছাড়া বাজারেও একটা কচুরি পানার তরকারির দোকানের প্রয়োজন ছিল। আরে অবিনাশ বাবু যে, আসুন আসুন বসুন, একটু তরকারি খেয়ে দেখুন কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু দাও, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাইরেও বেশ বৃষ্টি। এই বৃষ্টিতে কচুরি পানার তরকারি মন্দ লাগবে না। এই যে নিন বাবু, যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, কেমন? আরে না না, এতটুকুই আগে খাই, তারপরে তোমার হোটেল তো আছেই। ইচ্ছে করলে প্রতিদিন এসে খাওয়া যাবে। তাই তো বললাম, তোমার এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। এখন বৃষ্টি হলেই তোমার দোকানে গরম গরম কচুরি পানার তরকারি খেতে চলে আসবো। তা তো আসবো বাবু, সমস্যা হবে না। তাই কচুরি পানা কোত্থেকে আনছো তুমি? বুড়িমার যে কচুরি পানার পুকুরটা রয়েছে, ওই পুকুর থেকেই বুড়িমা কচুরি পানা আনতে বলল। বিশেষ করে এই ব্যবসার পরামর্শটা আমাকে বুড়িমাই দিয়েছে। ও হ্যাঁ, নগেন আমাকে বলেছিল যে তুমি পুকুর থেকে কচুরি পানা তুলছো। সেই কচুরি পানা থেকেই তরকারি করছো বুঝি? হ্যাঁ বাবু। তা বেশ বেশ, তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। সাথে এই ঝুম বৃষ্টি একদম জমে গেছে। আমি তোমার এই ব্যবসা দেখে খুবই খুশি হয়েছি। তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও। আশীর্বাদ করবেন বাবু, আপনাদের আশীর্বাদই আমার উন্নতি হবে। আমি বলেছিলাম না তোমাকে বুড়িমা, আমি তোমাকে দেখে নেব। আজকে তোমার হচ্ছে। হ্যাঁ, তুমি তো আর জানো না আমি অবিনাশবাবুর ডান হাত। আমি নিজেই অবিনাশবাবুকে চালাই। তাতে আমার কি হয়েছে? আমি তো আর কোনো অন্যায় করিনি। আমি অন্যায় না করলে আমার এত ভয় কিসের? তোমার ভয় কিসের তা তুমি বুঝতেই পারবে। অবিনাশবাবু তোমাকে ডেকে পাঠিয়েছেন, তুমি গিয়ে অবিনাশবাবুর সাথে তাড়াতাড়ি দেখা করো। অবিনাশ বাবুর যদি কথা বলতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে আসতে বলো। আর আমি এখন অবিনাশ বাবুর কাছে যেতে পারবো না। আমার এখন বাজারে যেতে হবে, আবার অনেক কাজ আছে। গোপাল হোটেল খুলেছে, সেই হোটেলের দেখাশোনা করতে আমাকে যেতে হবে। তোমাকে অবিনাশবাবু ডেকেছে আর তুমি অবিনাশবাবুর আদেশ উপেক্ষা করে গোপালের হোটেলে যাচ্ছ? তোমাকে দেখাচ্ছি মজা। আর গোপালও আছে, আমার পুকুরের কচুরিপানা তুলে নিয়ে সেই কচুরিপানা তরকারি করে হোটেল খুলেছে। আমি গোপালকেও মজা দেখাচ্ছি, দাঁড়াও। তা তোমার যা খুশি তা তুমি করো গিয়ে। এখন আমাকে ছেড়ে দাও তো বাপু, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এখন অবিনাশ বাবুর কাছে যেতে পারবো না। আমার এখন হোটেলে যেতেই হবে। যদি যেতেই হয় তাহলে আমি পরে অবিনাশ বাবুর সাথে দেখা করে নেব। তুমি কিন্তু কাজটা ভালো করছো না বুড়িমা, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। অবিনাশবাবু কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবে, মনে রেখো। আরে বাবা, দিলে দিক, এখন আমাকে ছাড়ো তো। বড্ড কথা বলে ছেলেটা।
এই তো বুড়িমা, তোমাকে তো পেয়ে গেলাম আমি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি বললাম আমি পরে কথা বলে নেব। আমার এখন গোপালের হোটেলে কাজ আছে, তাই আমি গোপালের হোটেলেই চলে এলাম। যাক, এখানেই যখন দেখা হয়ে গেল তখন আর মন্দ হলো না। তুমি নগেনকে অপমান করেছো কেন বারবার? আমি আবার নগেনকে অপমান করলাম কখন? কেন? নগেন যে তোমার নামে আমাকে নালিশ করলো, বলল তোমার পড়ে থাকা কচুরিপানার পুকুরটা ও কিনে নিতে চাচ্ছে, তারপর সেই পুকুর ও কাজে লাগাতে চায়। তুমি দেবে না, তুমি না করে দিলেই তো পারতে। তুমি বারবার নগেনকে এই বিষয়ে নিয়ে অপমান করছো কেন, তাও আবার যাত্রার সামনে? এসব কি কথা বলছেন অবিনাশ বাবু? এসবের তো কিছুই ঘটেনি। আর আমি যার তার সামনে নগেনকে কখন অপমান করলাম? কারণ তুমি গোপালের সামনে অপমান করনি। একদম নয় অবিনাশবাবু, পুকুরটা আসলে বুড়িমার। বুড়িমা তার নিজের পুকুর ফেলে রাখবে নাকি কাউকে দান করবে সেটা একমাত্র তার ইচ্ছা। নগেন সেখানে বারবার বুড়ির পুকুরটাকে আয়ত্ত করতে চাইছে, আর আপনাকে বলেছে সে পয়সা দিয়ে কিনতে চায়। আসলে সে কোনো পয়সা দিতে চায় না। তাহলে আপনি বলুন বুড়ি কেন রাজি হবে? বুড়িমা রাজি হচ্ছে না বলি তো বুড়িমার নামে এই উল্টোপাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছে, আপনাকে নালিশ করছে। ও, তাহলে এই ব্যাপার। ওই নগেনটা আমার সাথে বদমাইশি করেছে, নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে বেড়াচ্ছে। আমিও দেখাচ্ছি মজা। আমি এর একটা ব্যবস্থা করব। তোমরা তোমাদের মতো কাজ চালিয়ে যাও, নগেন আর তোমাদের বিরক্ত করবে না।